আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এখন। তো সবার ঈদ কেমন কেটেছে? আমি আমার ঈদের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত বাজে ঈদ, এত কষ্টদায়ক ঈদ আমার লাইফে কখনো আসেনি। আর আল্লাহ যেন কখনো না আনে, প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। এটা ছিল ঈদের 2 দিন আগে। গরু কিনে নিয়ে আসছিল আমার বর। আর ঈদের 3 দিন আগে থেকে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল। আর দাঁতের ব্যথায় আমি অতিষ্ঠ ছিলাম। তারপরেও ঈদের দিন নিজের কাজ নিজেকে করতে হবে, এত যন্ত্রণা, এত কষ্টের মাঝখানে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এই দাঁতে ব্যথা নিয়েও অনেক কাজ করতে হয়েছে। এত ব্যথা ছিল যে কিছুক্ষণ কাজ করে করে আমি বিছানায় গিয়ে কান্না করছিলাম। মানে এত কষ্টদায়ক ঈদ আমার কেটেছে। তো এই আমরা তো নিজেরা কুরবানি দেই একাই, তাই আমরা বাইরে থেকে কষাই টষাই আনি না, নিজেরাই কাটি। এই ছেলেটা যে গোলাপি কালারের গেঞ্জি গায়ে, এটা হচ্ছে আমার একটা দুঃসম্পর্কের চাচা শ্বশুরের ছেলে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর পাশেরটা ছিল আমার ছেলে। তো এই চাচা শ্বশুরটা এত ভালো, বলে আমি বোঝাতে পারবো না। ও একাই আমাদের গরুটাকে সাবার করেছে। আর আমরা ছোট টুকরা মাংস কেটেছি, কিন্তু পুরো গরুটাকে ওই জবাই থেকে শুরু করে সমস্ত কাজ করলো। তো ঈদের পর্ব শেষ, তারপর গিয়েছিলাম বাবার বাড়িতে, একটু বেড়ালাম। আর এই যে ছোট্ট পুচকিটা ভাইয়ের জুতা পরায় দিচ্ছে, তার মানে সে কত ভালোবাসে। আর তারপর আমার ঈদের বেড়ানো শুরু হলো যখন দাঁত ব্যথাটা চলে গেল। তো আমি আমার বোনদেরকে নানা বাড়িতে বেরিয়ে তারপর মামাতো বোনদেরকে নিয়ে চলে এলাম নিজের বাসায়। তারপর একটু ঘুরতে বেড়াতে বের হলাম, কারণ আমি তো ঈদটা খুব একটা শান্তিদায়কভাবে কাটাতে পারিনি। তো আমি যখনই ক্যামেরার সামনে আসছিলাম তখন আমি বারবার আমার গালটাকে দেখছিলাম, কারণ আমার এই গালটা, বাম পাশের গালটা কিন্তু একটু ফোলা এখনও দেখা যাচ্ছে। আমি যখনই নিজেকে ভিডিও করি তখনই আগে আমি আমার গালটাকে দেখতেছি। তো যাই হোক, এই যে আমার বর, সে আবার প্যাটটা অনেক বড় দেখে হাসি দিয়ে প্যাট কমিয়ে রাখে ভিডিও করার সময়। যাই হোক, এই যে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি, ঈদের দিন না করতে পারলেও ঈদের পরে কিন্তু খুব মজা আর খুব বেরিয়েছি। কিন্তু বেরিয়ে ঘোরাঘুরি সব শেষ করে তারপর হঠাৎ করে ফেসবুকে দেখি যে করোনা ভাইরাস নাকি আবারও নতুন রূপে বেশি শক্তি নিয়ে পৃথিবীতে আবারও ছড়িয়ে যাচ্ছে। সবাই কিন্তু এইদিকে খেয়াল রাখবেন। আমি মাস্ক পরে বের হই নাই, কারণ আমি জানতাম না এত এত কঠিনভাবে নাকি আবারও সেই করোনা ভাইরাস নতুন রূপে একদম শক্তি নিয়ে চলে এসেছে। সবাই এখন আমরাও আমাদের শক্তি প্রয়োগ করে আল্লাহর রহমতকে সাথে নিয়ে আমরা সবাই সাবধানে চলবো, সাবধানে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে অনেকটা দূরে রাখে, আমিন। আমার বন্ধুরা, আত্মীয় স্বজন, পুরো বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, সবাইকে আল্লাহ তাআলা রহমতে সুস্থ সবল থাকার তৌফিক দান করুক, আমিন। তো সবাই আমরা একটু রাতের ডিনার করার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে আমার বোনদেরকে নিয়ে। এখন ওরা আমাকে ভালোবাসা দেখাবে। এই যে এটা বড় আর ওইটা কিন্তু ছোট, মনে হচ্ছে ওইটা ছোট এইটা বড়। আমার মেঝো মামার 3টা মেয়ে, আমি ছোটোটাকে আনিনি, মাকে ছাড়াও থাকে না। তো আমরা অনেক আনন্দ ফুর্তি, অনেক মজা করলাম ঈদের পরের দিন থেকে। কিন্তু প্রথম ঈদের দিন আর ওই দিন আমার অনেক কষ্টে গেলেও এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়, আমার মায়ের দোয়ায় আমি এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমি যেন সব সময় এরকম ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া সব সময় থাকে। তো আমার বন্ধুদের ঈদ কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই আমার ভিডিওতে একটা লাইক করে দিন, প্লিজ। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমাকে প্লিজ চাইলেই আমার সঙ্গে আমার এই সংসারে, আমার ইউটিউব চ্যানেলে, তোমরা আমার ইউটিউব চ্যানেলের সাথে সঙ্গী হয়ে যেতে পারো। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। আসলে দাঁত ব্যথা ভালো হওয়ার পর আমার মনে হচ্ছে আমি শুধু কথাই বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।